ইমাম সাহেব, কুরবানি তো চললে আইছে, আমি তো কুরবানি দিতে চাই। আপনার মতো ভালো ভাগিদারের সাথে যদি কুরবানি দিতে পারতাম আমার খুব ভালো হতো। এই বিষয়ে আপনি কি বলেন? আসলে দুইজনে তো কুরবানি দেওয়া যায় না, আরেকজন ভাগিদার হইলে ভালো হয়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি আলোচনা হচ্ছে? টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা লাগবে না, আমরা ওই কুরবানি দেবো ভাগে, দুইজন হয়েছে, আরেকজন লাগবে, সেই বিষয়ে একটু আলোচনা করতেছিলাম। আমি নিজেও এবছর ভাগে কুরবানি যেতে চাইতে আসি। তার আপনাকেও যেহেতু একজন ভাগিদার লাগবে, আসেন আমারও আপনাকেও ভাগিদার হিসেবে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাস্টার সাহেব পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওনারা কি ভাগে নেওয়া যায়? উনি তো সুদখোর। না, কথা কইলেন, এটা সুদ করতে আমিও কইতে পারতাম, দিলে কষ্ট পায় না। আর সুদখোর আবার দিল কিসের? এ মাস্টার হালাউগার পু, আমি সুদ খাই দেখে কি আমি একালে পয়সা গেছি? আমি একজন মানুষ না, আমার দেল আসে না, আমি ইনসান না। না, আপনি আসলে ইনসান, কিন্তু আপনি একটা গুনাহগার ইনসান। আমি সুদ খাই দেখে কি আমি পয়সা গেছি? আমার কি মোটেও সোয়াব হয় না সুদের টাকায়? আমরা সুদ করে, আমরা সুদের ঠায় আবার কিসের সোয়াব? হ্যাঁ কা, ওই যে মোটালে ভাজি গতবার হজে গেলে কি বাইলে গেলে এটি আমার দ্বারে গঞ্জা সুদ এটা হানিয়ে হজে গেছে। তার হেতে 35 দিন মক্কা মদিনায় আছেলে এই জায়গাটা একটু সোয়াবো কি আমি পামু না? বোতলে পেঁয়াজি আপনাদের যে সুদে টাকা লই ওয়াজ করতে গেছিল, হাই হ্যাঁ নিজেরই তো ওয়াজ হয় না, আপনি সব পাইবেন কেমনি? মোটালে ভাজি হজ হয় নাই, সুদের টাকা ওয়াজ হয় না। এ কথাটা আপনি হের সামনে খাড়াই কই করবেন? মোতলেবাজি মসজিদের সভাপতি, হ্যাঁ সামনে দাঁড়াই এ কথা কওয়া যায়? হ্যাঁ একটা সম্মানিত লোক না। ধরুন ইমাম সাহেব, এত কথা বাদ দেন, সুদ করে আমরা নেব না। এ বাবুর বউ, তুই বারবার সুদ কথাটা উচ্চারণ করো কিসের দিনে? ওটা হচ্ছে খারাপ উন্নয়, ওটারে মুনিয়াফা কয়, মুনিয়াফা। কে সুদ সুদ বললে খারাপ উনাইবে কে? এমে আমধেরা কইলো বারবার সুদ সুদ কইয়া আমার দিলে দাগা দিতে আসেন। আমি কইলো আপনাকে বিচারের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এরা আমার মনে দাগা দিয়া কুরবানি দিতে চাই, আগো কুরবানি যেন কবুল না হয়। দোয়া করে দিছি। ইমাম সাহেব একজন সুদখোর বর্ধ করে যায় যে ইমাম সাহেবের কুরবানি যেন না হয়। আল্লাহ রে হিদায়াত করবে। চল চল। এই মজিদ ভাই আসসালামু আলাইকুম আলতাফ সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছে ভালো রাখছে আল্লাহ। এই মজিদ ভাই, আপনার বাড়ির দিকেই রওনা দিছি। কেন আলতাফ সাহেব? আপনি কি বাগে কুরবানি দেন? হ্যাঁ, এবার আমরা বাগে কুরবানি দেব। আর সুবহানাল্লাহ, আমারও তো বাগে কুরবানি দিতেই, তাহলে আমার লগে বাগে দেন, আমিও তো বাগে কুরবানি দিব। এই ভালো কথা বলেছেন। আমাকে জয়নাল ভাই বলতেছিল যে একজন ভাগিদার হলি আমাকে তিনজন মিলে একটা কুরবানি হয়ে যেত এবার। আসসালামু আলাইকুম মজিদ ভাই, কি অবস্থা, খবর কি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই। ওকে, এই লোকের লগে আমের কি? না মানে একটু কথাবার্তা বলতেছিলাম আর কি। আচ্ছা যাই হোক, বাদ দেন ওই সমস্ত কথা। আমের যে কইছিলাম একজন ভালো ভাগিদার দেখার কথা, হ্যাঁ কি দেখছেন? ভালো কথা কইছেন, ওই বিষয় তো আলাপ করতেছিলাম। এই যে আলতাফ সাহেব আছে, কি এই লোক ওনারে আমাকে কুরবানির ভাগিদার? আমের না, সমস্যা আছে, ওনার না যাইবে না। কেন কি সমস্যা? আরে উনি তো চাকরিজীবী, ভালো একটা পোস্টে চাকরি করে। ওই চাকরিটাই সমস্যা। এই তুলে খেলি বলেন দিন ভাই। তাহলে শোনেন। আসসালামু আলাইকুম স্যার, বমু। ওয়ালাইকুম সালাম, বসেন। স্যার এই ফাইলে হিনেককে সই দিয়ে দেন। কি করবো এই ফাইলে? স্যার এই ফাইলে দেবেন একটু সই। আমারটা কই? আমের জিনিস মানে? স্যার এই ফাইলে দেবেন একটু সই। আমার জিনিসটা কই? আমি মূলত চাইতে আছেন কি কন দেই? আমি কি ঘুষ চাইতে আছেন মধ্যে? কথা উস্কুজি বলবেন, এটা ঘুষ বলেন কেন? আমি কুরবানি দিমু, গেছে বছর কুরবানি দিছি বাগে, এই বছর দুইটা ফাইল সই করাইছি, 30-60 হাজার টাকা নিছি, আর 30,000 টাকা দিয়ে ফাইল সই করাইলি 90,000 টাকা আমি আল্লাহ কুরবানি দিমু, এই ফিরার বাগে দিমু না। আমি যে ঘুষ চাইতে আছেন এই টাকাটা কি হালাল হইবে? এই টাকা দিয়ে আমার কুরবানিটা হইবে? এই টাকাটা তো হারাম। এই টাহা কি বাইলে হারাম? টাহাই কি মদ খায় না টাহাই যে না করে? হ্যাঁ? টাহাটা হারাম হয় কমিক দিয়া। যে জিনিসটা চাইছি ঘুষ, হয়তো কথাটা একটু খারাপ শুনায়, কিন্তু এই নামটাও তো চেঞ্জ হয়ে যাবে, এটা তো নাম হয়ে যাবে কুরবানি। তা কুরবানি কি খারাপ জিনিস?
আপনি বোঝেন না এইটা লই আমি আল্লাহ কুরবানি দিব, আমি তো ইসলামের পথে আসবো। আপনি যদি এই মুহূর্তে আমার এই কুরবানি দেওয়ার জন্য সহযোগিতা না করেন, আমরা তো ইমান আমান থাকবে না। লাগে অন্য কেউ দিয়ে কাম হারামু, পরিশ্রম করিয়া ইনকাম করমু, তবু আমার মতো মানুষের দেখতে আমি ফাইল সই করামু না। মুই পারমু না বাবা, আমরা এই ঘুষ দিতে পারমু না। আমরা এই চেয়ারে বয়সে কেডা? তোমার বাপে বয়সে এই চেয়ারে মশারে হাওয়াজ করবে না, ডুয়াইছি কেডা? এই সমস্ত লোক ডুয়াইতে আমার অটোগ্রাফ পাইছে আমার শৈলে। কি আলতাফ সাহেব, আপনারা ভালো ভাবেছিলাম, তলে তলে এত দূর। আজ আমি আল্লাহ দেয়ার লিগে কুরবানি দিতে পারি নাই, লগে আমিও কুরবানি দিব না। পাপি 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 চুল, পাপি লোক, যে লোকের ফাইলের দিনে আমি কুরবানি দিতে পারি না, ওই পাপির লগে আমিও কুরবানি দিব না। পাপি 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 চুলো। রোস্তম ভাই, একটি আমার নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? যদি মাল খান তাহলে এক জায়গায় বসেন, বসে একসাথে আরাম করে খাই ভাই। আর এবারে তোর আছে হারা দিন এই মাল খাওয়া লইয়া, এবারে 2 দিন পর কুরবানি, তোর হে খবর আছে? হাই আবার কয় আছে তো। এবারে এই যে আমাগো মতো যারা 2 নাম্বার লাইনে খাইতে খাই, এগুলো কেউ কুরবানিতে নেয় না, তুই এই খবর? আরে বেটা তুই থাম, ওটা 2 নাম্বার লাইন না, ওটা 2 নাম্বার রাস্তা রাস্তা। আরে বেটা একই কথা, যাই হোক আমাগো মতো মানুষে তো কেউ নেয় না বেটা কুরবানিতে। এলে কি আমরা একটা সিদ্ধান্ত নিছি, আমাদের এই লাইনে যারা আছে এই কমিউনিটিরে, হন বেটা এই কমিউনিটিরা সবাই মিলে একটা মিটিং আয়োজন করছে, বুঝছো? আমরা এখানে যাব, আমরাও দেখাই দেবো যে আমরাও কুরবানি দিতে পারি, বুঝছো? আমাদের এই টাকায়ও কুরবানি হয়, এই জিনিসটা দেখাই দেবো। তোর তোর ভালো তো মিটিং, মানে অনেক লোকজন থাকবে। ভাই সেই তো আগে বলছি রোস্তম ভাই, আমি আরো 2 বোতল মাল নিয়ে আসতাম, তাহলে আরো ভালো হতো। যেই কারণে আপনাকে আজ এখানে মিটিং এ বলাইছি। আমাকেও কেউ বাগে কুরবানি দিতে নিতে চায় না। কি খারাপটা আমার মধ্যে আছে? আমি অফিস দিয়ে কি করি, একটা ফাইল সই করাইলে আমাকে কিছু দেয়, হাত দিয়া দেয় ঘুষ। এবার ঘুষ না, ওটা হাত দিয়া, কেউ রাইটারে না না দিয়া। তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে বহুত বেশ কম আছে। হ্যাঁ এটা আমিও জানি। তোমার না সুদ কর, আমি না ওটা খারাপ নাই, মুনাফা মুনাফা খাও আর নীলুফা খাও, আর সুদ তো সুদ আর পাপ হেমালা পাপ। এই জন্য সুদ কর আর ঘুষ কর পাশাপাশি বসাতে হয় না, বাইরে গেছে। এবারে তোর কতটাও পাপ আছে, আমার কোনো পাপ আছে? আমি কি করি? আমি ডাহাতি করি। তাছাড়া এই কুরবানিতে আমি কুরবানি দিমু দেখা স্পেশালি 2 জন ইমামের বাসায় আমি ডাহাতি করছি। এই দুনিয়াতে ইমামের টাহার চাইতে হালাল টাহা কি আর আছে? এরপরে ওরা আমার কুরবানিতে নেয় নাই। আমার ইনকামও 100% হালাল হয়, আমি কোনোদিন হারাম খাই না। চুরি করলেও আমি হারাম হালাল বাইচে বাইচে খাই। এই সেই দিনও আমি চাল চুরি করছি মাদ্রাসার থেকে। এই তোমরা বলো মাদ্রাসার চাল কোনোদিন হারাম হতে পারে? এই জন্য আমি সবসময় বাইচে বাইচে হালালটাই চুরি করি, হালালটাই খাই। ওটা হারাম হারাম না। অগো কথা অনুসারে অগো কোনোটা হারাম নাই, হারাম হইলাম তুমি আর আমি। আমার হিসাবে তো আমার অগলগে কুরবানি আমাকে হয় না। না 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 না, এই তোমরা তো জ্ঞানজাম করে না। ধরো এই মালের বোতল নেও, তুমি নাও, নিয়ে একটু খাও। এ বহুত রাস্তা, তুই আমার দ্বারা একটি যে সরব, এ তুই জানো না আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই। কি তুমি হারাম খাওনি? তুমি যে সুদ খাও, ওইটা কি হালাল? হালাল? এ তুই যে শরাবটা খাও, এটা তো তোর ডাইরেক্ট শরীরে হিট করে, কিন্তু আমি যে সুদটা খাই এটা কোনো অস্তিত্ব আছে? ওটা তো আমার শরীরে যায় না। কি এতদিন মাল খেলাম, কই কোনোদিন আমার শরীরে হিট করেনি? হ্যাঁ তুই আন্দাজ পাও? এ তুই যে পরশুদিন এই শরাব খাইয়া ওই ল্যাংডা ওই যে মোড়ের উপরে হইয়াছিলি, ওই সাংবাদিকেরা আইয়ে তো এই ছবি তুললে পেপারে দিয়েছে, হ্যাঁ খবর রাখো। তাও আবার 4K রেজুলেশন, 4K, ওই যে পাশার খুঁড়ার দাগও দেখা গেছে। হ্যাঁ ক্লিয়ার। কোনো হানে একটু বেলারও হরে নাই, একটু গোলাও হরে নাই, সব দেখা গেছে। ওরে মাইশের পাশা, মাইশের দেখলে কিছু হয় না। তারা আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাহাই সুদখোর যাই গুটখোর, একটা কথা বলতে আছি এখানে। হ্যাঁ স্যার, আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাহাই ঘুষখোর সুদখোর, হ্যাঁ আবারও ক, আবারও ক, না আমরা চোর ডাহাই সুদখোর, ঠিক আছে? কিন্তু আমরা একটা বড় গরু দিয়ে কুরবানি দিমু, মানে কইবে যে সুদখোর হইলেও বড় গরু দিয়ে কুরবানি দিছে। বারে বারে সুদখোর কথাটা উঠাও কিসের জন্য? এখানে তো আরো খোরেরা আছে নাকি? সবাই কথা কাজে আমরা পেবাককে খোরেরা
মিডিয়া আমরা এমন একটা কুরবানি দিব যে এলাকার মানুষ আইয়ে থাকবে যে এই কোরেরাই বড় সোয়াবটা নিয়ে গেল। কি কম? হায় হায় হায়, এছাড়া গোস্তের দাম কিন্তু এখন মার্কেটে অনেক বেশি। আমরা বড় গরু অল্প টাকায় কুরবানি দিলে গোস্তও বেশি পাবো। আসলে আমি গতকাল রাত্রির বেলা একটা গরু চুরি করে আনিছি। ওই জায়গায় 4টে গরু ছিল, এই 4টে আমি একটা গরু আনতে পারিছি, আর একটা আনতে যে পা ভাঙিয়ে গেছে ওইটা আমি আনিনি। মোট কথা ওইখানে 3টা গরু রয়েছে। আমরা যদি এখানে যাই তাহলে অনেক কমে গরু আনতে পারবো, বড় গরু আনতে পারবো। তোমরা সবাই বিকেল বেলা আসো, আমরা আমার ওই সেই জায়গা গোপন জায়গা তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? যেখানে আমি চিনি, ঠিক আছে? ঠিক আছে। সবাই বাড়ি চলো। এই আমার একটু নিয়ে যা, নিয়ে যা। বিকেল বেলা সবাই চলে আসবা। মনু ভাই, হে আমাকে এলাকার সে ডাকাতা শোন না। আরে শালা, ওই দেখ আমাকে দিয়ে টাকার ব্যাগটা লুকোচ্ছে, মনে করতেছে আমরা হলো চোর আর ডাকাত আছি। এবারে আমরাও যাইতে আছি কুরবানির গরু কিনতে। তাছাড়া আমরা যদি ডাহাতির করার নিয়েতে বাইরে দিতাম তাহলে আমরা কি খালি হাতে বাইরে দিতাম? চল তুই চল। এবার এমনি এই কম দামি গরু আছে আছে ভাই, ওই গরুটা ওইটা কত করি? ওইটা এই গরুটা 70,000। এটা কথা কম দামে বড় গরু দেখাও। এইটা কত? এটি 1 লাখ টাকা। অল্প টাকার মধ্যে একটা বড় গরু দেব, আমরা ভাগে অনেক লোক আছে। বড় গরু অল্প টাকায় আছে। আছে কোনটা দেখো? লোন দেয়। এইটা হয় এইটি। এই গরুটার দাম কত? এটাও 1 লাখ টাকা ভাই। এটাও 1 লাখ, এটাও 1 লাখ। কি বল, এটা তো ডাবল এর সেই। ওর পাও ভাঙা ভাই, একটু রোগ আছে। কি এগরু ল্যাংরা? আমার গরুটা কি রোগ আছে? তা হে গরু দিয়ে কুরবানি কেমনে? এই গরু দিয়ে কুরবানি হইবে? ও ভাই হইবে, ও দিয়ে সামনের বছরও বেশি ভাই, সামনে দিয়ে বামে কুরবানি দেবে। ওরে বাবা, এমনি আমাকে কুরবানি হইবে না? তুই ঘুষ খাইয়া হেইটা যে কুরবানি দিতে আসো, তোর কুরবানি কি কবুল হইবে? তো দাইবে, তুই তো সুদ খাও। মুনাফা। আর ওই যে চুরি করিয়া এই কুরবানি দিতে আসে, এই কুরবানি তো এমনি আমার কবুল হইবে না। আমাকে কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি? দেখানো লোক দেখানো। আমরা মানুষের দেহামু, আমরা কিছু গোস্ত বামু, মানে রে বিলিয়ামু, একটা আলাদা ভাবসাব আছে না এলাকাবাসীরে। আমরা এই গরুটা দেহামুই না, ওই যে করিয়ে হোক ওই গোপে গাপে দেয়া ওই রাইতে এই গরুটা লই যাবে। ওর তো অভিজ্ঞতা আছে, ওই 2 দিন আগে ওখানটা রাইতে গরু একটা সরাইছে। আমার দেহনো গরু আই রাইতে নেলে আমরা গেটে তালা মারি এরকম কেউ এলাকাবাসী ঢুকতে দিব না। কুরবানির দিন কুরবানি দিয়ে দিন, তারপর গোস্ত দিয়ে দিন, গোস্ত দেয় দেও। গরু 1 লাখ, টাকা বাইক করো, সুদ নেয়া টাকা বাইক করো। আরে আমি একটু দেখি পাউডার কয়েন দে ভাঙ্গা একটু দেখাও দেই। ইমাম সাহেব, ওই যে সুদ করে ঘুষ করে ডাকাইতে নাকি একটা গরু কিনছে, গরু তো দেখতেই পারলাম না। হ্যাঁ, ওরা কি গাইবি গরু কিনছে নাই? হুজুর, ওটা তো গায়েবী গরু না, গরু গেটের মধ্যে আটকানো, তালা মারা। আমি একবার উকি ঝুঁকি মারিছি, তো গরুটা বড় আছে, কিন্তু আমি একবার দাঁত দেইনি। এ বেড়া, ওই গরু খারাইবে কেমনে? ওই গরুর দিয়ে ঠ্যাং ভাঙা, এই গরুর ঠ্যাঙে আবার দেখলাম ব্যান্ডেজ পেঁচাই থুয়ে দিয়েছে। তাইলে কি ওটা ল্যাংড়া গরু? আস্তাগফিরুল্লাহ। শোনেন, কোনো ত্রুটিযুক্ত অথবা অসুস্থ গরু দিয়া কুরবানি হইবে না। আচ্ছা, এগুলো বাদ দেন, আমরা কারো সমালোচনা না করি। কালকে সকাল 7:30টার সময় ঈদুল আজহার নামাজ, আমরা সবাই সময় মতো চললাম। চল। मुबारक ईद, ईद मुबारक ईद। আসসালামু আলাইকুম ভালো মানেরা। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি দিতে আসেন না? এরা কুরবানি তো দেবে, এরা গরু কিনছে। হ্যাঁ, 5 জনে মিলিয়া মাত্র 70,000 টাকা দিয়ে গরু কিনছে। ছাগল এত কেটে ছাগল কিনছে, ছাগল। 30,000 5 জনে। ও গরু কিনছে না আল্লাহ রাস্তে পাইছে। আমরা কিন্তু এই 5 জনে মিলিয়া আমরা 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি। কি হয় বিশাল করো, বিশাল করো। চাল গরু। আমরা এখনই গরুটা যাইয়া কুরবানি দেব। কি এই সবাই চলো যাই গরুটা কুরবানি। কি কুরবানি দেবেন?
গরু গরু সে গরু তো নাই, কোথায় গেছে কোথায় গেছে? চুরি হয়ে গেছে। গরু গরু কই গরু কই গরু কই তুই না কইলি 3 দিন পর নাম বিদের গরু কই আমি তো তোকে সাথে নামাজ পড়লাম, একসাথে সিজদায় গেলাম, আমি আবার একসাথে সিজদায় উঠেছি, আমি কোথাও যাইনি। বিশ্বাস করেন আমি চুরি করিনি। মাস্টার সাহেব দেখেন, এরা তো কুরবানি দেবে, এগুলো তো ইনকাম হালাল ছিল না, আর হালাল ইনকাম ছাড়া কুরবানি হয় না। ঠিক। তারপর একটা গরু কিনছে, গরুর ঠ্যাং ভাঙা, রোগা গরু, এ দিয়ে কুরবানি তো হয়ই না, নিয়ত খারাপ ছিল। আল্লাহর কাছে গোস্ত, রক্ত, হাড্ডি কিছুই যায় না, তার কাছে যায় সহি নিয়ত। ঠিক। কোনো কাজের আগে সহি নিয়ত করতে হয়, যে কোনো কাজের আগে সহি নিয়ত করবেন। অবশ্যই। চলেন আমরা আমাদের কুরবানির গরু জবাই দেই, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। চলেন।